আমি মাংস রান্না করব, তাই গ্যাসে মাংসটা রান্না করছি। তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে। তোমরা দেখো মাংসটা কত সুন্দর লাল লাল করে কষে নিয়েছি। এখন দুটো মাংস নেব। তো মশলা সবকিছু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি মাংস দিয়ে দিচ্ছি। এই উনানটা আমি কালকে নিজে তৈরি করেছি, উনানটা ভেঙে গেছিল। আর দেখো ভাত হাঁড়িটা বসিয়েছি। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি উনানে ভাত হাঁড়িটা বসিয়ে এসেছি। আর আজকের আমি মাংস রান্না করব, তাই গ্যাসে মাংসটা রান্না করছি। তো আজকের অনেকটা বেলা হয়ে গেছে, উনানে করলে অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য উনানে ভাত হাঁড়িটা হচ্ছে। আর এখানে মাংস রান্না করবো, শাক ভাজবো। তো দেখো মাংসটা আমি ভালো করে কেটে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, তেল সব রকম দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। আর ওপাশে আলু কেটে নিয়েছি, আর এখানে সব মশলাপাতি রেডি করে নিয়েছি। তো এখন আমি মাংস রান্না করব। আর মাংস রান্না করার জন্য দেখো আমি কড়াতে তেজপাতা, লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখন আমি পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। তো আমাদের এদিকে আগে যে বৃষ্টি হয়েছিল, আমাদের 2-3 দিন ভালো রোদ হয়েছিল, আবার কাল থেকে প্রচুর বর্ষা হয়েছিল। তো আজকে সকালবেলা হয়েছিল, কিন্তু এখন বর্ষা হয়নি। আর উনানটা ভেঙে গিয়েছিল, ভালো করে সাইড করেছি, সেই জন্য উনানটা একটু ভিজা, একটু আস্তে আস্তে করে জ্বলছে, সেই জন্য সেখানে ভাজারি হচ্ছে। আর এখানে আমি তরকারিগুলো সব রান্না করে নেব। তো দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটাকেও তেলে ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। মাংসের রং করার জন্য আমি তেলে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যাতে রংটা খুব সুন্দর হবে। তো লঙ্কাটা একটু অল্প করে দিয়েছি, কারণ এখানে অল্প কিছু মাখিয়েছি, সেই জন্য কড়াতে অল্প করে দিয়েছি। তো এখন আমি আদা বাটা আর রসুন বাটা জলটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, মশলাটা একটু থাক, আমি একটু উনান থেকে আসি। আর ওখানে ভাত হাঁড়িটা বসিয়েছি, ওখানে না দেখলে আবার উনান নিভে যাবে। আর দেখো এই উনানটা আমি কালকে নিজে তৈরি করেছি, উনানটা ভেঙে গেছিল। আর দেখো ভাত হাঁড়িটা বসিয়েছি, তো এখানে ভাত হাঁড়ি ফুট চলে এসেছে। দেখো রংটা কত সুন্দর হয়েছে, দেখো। তো মশলা সবকিছু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি মাংস দিয়ে দিচ্ছি। তো আমাদের বাড়িতে 3 জন, সেই জন্য বাবা অল্প করে মাংস নিয়ে এসেছে। এই অল্প মাংস আমাদের হয়ে যাবে। আর যখন বেশি জন থাকে তখন বেশি মাংস নিয়ে আসা হয়। তো দেখো যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা দেখো মাংসটা কত সুন্দর লাল লাল করে কষে নিয়েছি। এখন দুটো মাংস নেব খাওয়ার জন্য। আর দেখো মাংসটা কষে নিয়েছি, এখন আমি জল দিয়ে দিচ্ছি।
আর বন্ধুরা মাংসটা তো জল দিয়ে দিয়েছি, এখন ঢাকা লাগিয়ে দেবো। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।